আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর 17 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি আমাদের শেপ টুল নিয়ে হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমি দেখাবো শেপকে আপনারা কিভাবে তৈরি করতে পারেন, অথবা আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে শেপ নিতে পারেন, সেটি দেখাবো। আবার আপনারা এই শেপ টুলগুলো কিভাবে ইউজ করতে পারবেন, এর সেটিংসগুলো কিভাবে পরিবর্তন করে নিজের উপকারে আনতে পারবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংসের ব্যাপারে আলোচনা করব। আর এর সাথে আমাদের আরও আলোচনা হবে কিভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইনে ব্যবহার করতে পারি। চলুন তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। ক্লাসটি শুরু করার জন্য আমি প্রথমে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন করে আমি দেখুন আগে থেকে এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে রেখেছি। আজকে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেল টুল সম্পর্কে জানবো এবং এর কাজ সম্পর্কে শিখব। তো তারপর এই রেক্টেঙ্গেল টুলের নিচে আরও কিছু টুল দেখতে পাবেন। এই টুলগুলো হচ্ছে এর সাব টুল। এই সবগুলোই শেপ তৈরিতে আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমি যদি এই রেক্টেঙ্গল টুলটিকে সিলেক্ট করি শর্টকাটে, তখন আমার কিবোর্ড থেকে শুধু ইউ বাটনটিকে চেপে দিতে হবে। দেখুন আমার এটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি যদি চাই যে না, আমি এখান থেকে শর্টকাটে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করতে চাই, তখন আপনারা এখান থেকে যে দেখুন আমি রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে দিলাম। আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ইউ বাটন চেপে দেই, দেখুন আমার এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে নিচের ইলিপস টুলটিকে যদি সিলেক্ট করতে যাই, তাহলে আমি শিফট বাটন চেপে আবারও ইউ বাটনে চেপে দিব। দেখুন আমার এখান থেকে ইলিপস টুলটি অ্যাক্টিভ হয়ে আছে। তো এভাবে আপনারা পলিগন টুলটিকেও অ্যাক্টিভ করতে পারেন। এভাবে কাস্টম টুল, লাইন টুল এগুলোকেও আপনারা একটি একটি করে শিফট বাটন চেপে ইউ বাটনে চাপলেই এটি সিলেক্ট হতে থাকবে। তো আমি এখান থেকে প্রথমে রেক্টেঙ্গেল টুল সম্পর্কে আলোচনা করব। তো আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর তারপর যদি আমি এখানে একটি এই যে দেখুন ক্লিক করে দেই, এখানে আমাকে চাইবে যে আমি কত কত পিক্সেল হাইট ওয়েট দিতে চাই। আমি ওয়েটের জায়গায় আমি দিয়ে দিচ্ছি 200, আর এখান থেকে হাইটের জায়গায় আমি দিয়ে দিচ্ছি 150। দিয়ে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে একটি শেপ তৈরি হয়ে যাবে 200/150-এর। আমি যদি এখান থেকে আমি দেখতে পাবো যে আমার উপরে এখানে অপশন বারের মধ্যে কিছু অপশন ওপেন হয়ে আছে। এই অপশনগুলোকে আপনারা এই যে দেখুন কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখুন এখান থেকে প্রথম অপশনটি হচ্ছে শেপের, দ্বিতীয় অপশনটি হচ্ছে ফিল কালার, মানে এখানে যদি আপনারা কোনো কালার দিতে চান। তৃতীয় অপশনটি হচ্ছে স্ট্রোক, এরপরের অপশনটি হচ্ছে স্ট্রোকের সাইজ দেওয়া। তারপরের অপশনটি স্ট্রোকের ধরন, মানে স্ট্রোকের টাইপটি কীরকম হবে সেটি। আচ্ছা, আমরা একটি একটি করে আলোচনা করব, তখন দেখতে পাবেন যে আমাদের কোন অপশনে কী কাজে ব্যবহৃত হয়। পরের অপশনটি হচ্ছে এখানে ওয়েট দিতে পারবেন, এখানে হাইট দিতে পারবেন। মনে করেন আমার এখানে যে হাইট ওয়েটটি দিয়েছি, তো আমার এটি পরিবর্তন করতে চাই, তখন আমি এখান থেকে দেখুন আমি এখানে 200 আবারও দিয়ে দিতে পারবো। 200 দিয়ে এখন যদি আমি এখানে এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি রাউন্ডেড হয়ে গেছে। তো আমি যদি চাই এটিকে আরও বড় করতে, তো সেটিও পারবো। এখানে আমি 500/500 দিয়ে দিচ্ছি, এই যে হাইটের জায়গায় আর ওয়েটের জায়গায় 500/500 দিয়ে এখন যদি এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি 500/500 হয়ে একটু বড় হয়ে গিয়েছে। তারপর এই যে দেখুন প্রথম যে অপশনটি এখানে রয়েছে শেপে যদি এখানে ক্লিক করেন, তো পাথ, পিক্সেল, তো আপনারা পেন টুলের মধ্যে যে অপশনগুলো দেখেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো আমরা সাধারণত এখানে শেপ রেখেই কাজ করি, তো ডিফল্টভাবে শেপ রেখে কাজ করবেন, কারণ এই টুলগুলো শেপ টুল নামে বেশি পরিচিত। আচ্ছা, তো তারপরের অপশনটি এখন আমরা দেখব। তারপরের অপশনটি এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন ফিল কালার। তো এখানে সাদা কালার রয়েছে, তাই এখানে কালারটি শো করছে না। তো আমি যদি এই কালারটিকে ফিল কালারটিকে পরিবর্তন করে দিই, দেখুন এখান থেকে রেড কালারটি দিয়ে দিলাম, এখানে রেড কালার ফিল কালার হয়ে গিয়েছে। তারপর আপনারা যদি চান যে না আমি এখানে কোনো কালার রাখতে চাই না, তখন কি করবেন? তখন এখান থেকে উপরে ভালো করে লক্ষ্য করবেন, এখানে নো কালার নামের একটি অপশন রয়েছে। এই নো কালারে ক্লিক করে দিলে দেখুন এখানে কোনো কালারই থাকবে না। তো আপনারা যদি চান যে আমি এখানে কালার রাখবো না, কিন্তু এখানে স্ট্রোক দিব, তো স্ট্রোকও দিতে পারবেন। স্ট্রোক মানে বর্ডারের মধ্যে কালার দেওয়া। তো আমরা এখান থেকে বর্ডারের মধ্যে ইয়েলো কালারটি দিয়ে দিলাম। দেখুন আমার এখানে শো করছে না, কারণ এখানে আমি
0 পিক্সেল দেওয়া আছে। তো বর্ডারে আপনারা যদি স্ট্রোকের সাইজটি বাড়িয়ে দেন, দেখুন আমি এখান থেকে 5 দিয়ে দিলাম স্ট্রোকের সাইজ। এখন এন্টার বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে একটু কালার শো করছে। তো আমি এটিকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা তারপর বুঝতে পারবেন। এই যে দেখুন, বোঝার সুবিধার্থে আমি একটু বাড়িয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করছি, দেখুন এখন এখানে শো করছে স্ট্রোক কালারটি। তো এভাবে আপনারা কালার দিতে পারেন। তো আমি এখান থেকে ফিল কালারটিকে নিয়ে এখানে গ্রিন কালার দিয়ে দিলাম। তো দেখুন এখন আমার স্ট্রোকও হয়েছে, এখানে ফিল কালারও দিয়ে দিলাম। তারপর এখান থেকে স্ট্রোকের সাইজটিও আমি দিয়ে দিতে পারছি। তো আমি স্ট্রোকের সাইজটি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি, কারণ এটি বেশি বড় হয়ে গিয়েছে। এখন যদি দেখতে পারেন, তো এখন আমার স্ট্রোকের সাইজটি আমি 15 পিক্সেল দিয়ে রেখেছিলাম, এখন এখানে 15 পিক্সেলই শো করছে। তারপর এখানে উপরে আরেকটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা স্ট্রোকের টাইপটি সিলেক্ট করে দিতে পারেন। স্ট্রোক টাইপ যেরকম আমার এখানে সোজা আছে, তো আমি চাই যে এই স্টাইলটি দেওয়ার জন্য, তো আপনারা এই স্টাইলটিও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই স্টাইলটিকেই রেখে দিলাম আগের মতো করে। তারপর এখান থেকে আপনারা আগেই দেখিয়েছি যে এখান থেকে ওয়েট দিতে পারেন, এখানে হাইট দিতে পারেন। আচ্ছা, ওয়েটটা যদি আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই, দেখুন 1000 পিক্সেল দিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করলে দেখুন ওয়েটে বেড়ে গিয়েছে। ওয়েট মানে এখান থেকে দৈর্ঘ্যটি আমার বেড়ে গিয়েছে। হাইট মানে এখান থেকে এর উচ্চতাটা আমার 500 পিক্সেল রয়েছে। তো 500 পিক্সেল রয়েছে বলে এখানে কম দেখা যাচ্ছে। তো আমি যদি এখানেও 1000 দিয়ে দেই, দেখুন আমার এটি বর্গের আকৃতি হয়ে যাবে। দেখুন আমার এটি বর্গক্ষেত্রের আকৃতিতে হয়ে গিয়েছে। তো এভাবেও আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরের অপশনটি আমরা এখানে দেখব। তারপরের অপশনটি হচ্ছে পাথ অপারেশন। তো আমরা এই অপশনগুলো পেন টুলের মধ্যে দেখে এসেছি। আপনারা এখান থেকে এই পাথ অপারেশনগুলো ব্যবহার করতে পারেন। নিউ লেয়ার, আমি এখান থেকে ডিফল্টভাবে নিউ লেয়ার ছিল, নিউ লেয়ার রেখে কাজ করব। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে অ্যালাইন। তো অ্যালাইন অপশনটি দেখুন আমার অ্যাক্টিভ নাই, কারণ হচ্ছে আমার এখানে, আচ্ছা, তো আমি এই অ্যালাইন অপশনটি আমি অন্য জায়গায় আরেকবার দেখাবো, চিন্তা করবেন না। আমি এটি এই ভিডিওর মধ্যেই অন্য আরেকটি জায়গার মধ্যে এই অ্যালাইন অপশনটি আমরা দেখব। তো এখানে আমরা অ্যালাইন অপশনটি দেখব না। তো তারপরের অপশনটি এখান থেকে, আচ্ছা এটি আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর গিয়ার আইকনটিতে যদি ক্লিক করেন, দেখুন আমার এখান থেকে সেটিংসটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা এখান থেকে ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে লক্ষ্য করলে যে আমার এখানে কালারটি দেখুন নীল রয়েছে। তো আমি যদি চাই যে এই কালারটিকে আমি পাল্টাতে, তাহলে এই যে দেখতে পাবেন যে আমার এখানে কালারটি নীল রয়েছে। তো আমি এই কালারটিকে পাল্টানোর জন্য এখান থেকে ডিফল্ট কালার রয়েছে, তো আমি এখানে রেড কালার দিয়ে দিলে দেখুন এখনের কালারটি এখানে রেড কালার হয়ে গিয়েছে। তো আমি যদি আবারও অন্য একটি কালার দিয়ে দেই, এখান থেকে এই যে এখান থেকে ম্যাজেন্টা কালারটি দিয়ে দিলাম, দেখুন এখানে ম্যাজেন্টা কালারটি শো করছে। এভাবে আপনারা এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে ডিফল্ট কালারটি রেখে দিলাম। তারপর 1 পিক্সেল, মানে এই যে আপনারা যে এইখানে দেখতে পাচ্ছেন এই দাগটি 1 পিক্সেল রয়েছে, তাই এত চিকন দেখা যাচ্ছে। আপনারা যদি চান এটিকে বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 1 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল করলে দেখুন এটি আরেকটু মোটা হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান আরেকটু বাড়িয়ে নিতে, আমি এখান থেকে 3 পিক্সেল দিয়ে দিলাম, দেখুন আরেকটু বেড়ে গিয়েছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আর ডিফল্টভাবে 1 রেখে কাজ করলে আপনার কাজের সুবিধা হবে অনেক। আচ্ছা, তারপরের অপশনটি আমরা দেখব। তারপরের অপশনটি হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এখানে একটি আইকন রয়েছে। এই আইকনটির নাম হচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিসের মধ্যে কি রয়েছে, আমি যদি ক্লিক করে দেই, দেখুন এখানে আমাদের উপরে যে অপশনগুলো রয়েছিল সেই অপশনগুলো সেম টু সেম এখানেও পেয়ে যাবেন, কিন্তু এখানে আরও বেশি অপশন রয়েছে। তো আমরা এই অপশনগুলোর কাছে একটি একটি দেখব, কিন্তু আপনাদের অনেকের এখানে এই প্রপার্টিসটি নাও থাকতে পারে। তখন আপনারা মনে করেন আমার এখানে নেই, তখন আপনারা কিভাবে এটি আনবেন? আমরা জানি যে কোনো কিছু এখানে যদি আমাদের এই প্যানেলের মধ্যে না থাকে, তখন আমরা উইন্ডোজের মধ্যে গিয়ে তারপর এখান থেকে এই যে দেখতে পাবেন প্রপার্টিসটি খুঁজে, তারপর এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে প্রপার্টিস অপশনটি আছে। তো আমি প্রপার্টিসে যদি ক্লিক করে দেই, এটি এখানে চলে আসবে। তো এভাবে আপনারা প্রপার্টিস অপশনটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আর এখন যদি এখানে দেখেন, এই অপশনটি হচ্ছে হাইট এবং ওয়েটের। এই যে এখানে আমার প্রথম অপশনটি ওয়েট। তো আমি যদি ওয়েট এখান থেকে 500 পিক্সেল দিই, দেখুন আমার
পরিবর্তনটি কি হচ্ছে, আমি 500 পিক্সেল দিয়ে দিলাম। 500 পিক্সেল দেওয়ার পর এখন যদি আমি এন্টার বাটনে ক্লিক করে দেই, দেখুন আমার এটি 500 পিক্সেল হয়ে গিয়েছে, এটি লম্বালম্বি হয়ে গিয়েছে। তো আমার এটির শেপটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যদি ওয়েটটিকে আরও কমিয়ে দেই, 100 পিক্সেল বানাই, 100 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি আমার ছোট হয়ে গিয়েছে। তো আমরা এভাবে হাইট আর ওয়েটটি বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখান থেকেও। তো তারপর এখান থেকে এক্সটা কি আর ওয়াইটা কি? আচ্ছা, এক্সটা হচ্ছে, যদি আমি এক কথায় বলতে যাই, এই যে এখানে যে আপনারা এখান থেকে যে আমি একটি ডকুমেন্ট নিয়েছি, এই ডকুমেন্টের এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্ট এখান থেকে শুরু হয়েছে, আর শুরু হয়ে তারপর এখন এখান থেকে শুরু করে আমার এখানে আমি শেপটি তৈরি করেছি। তো এই শেপটি এই ডকুমেন্টের শুরু থেকে এখান পর্যন্ত কতটুকু দূরে রয়েছে সেটি এখানে 600 পিক্সেল দেখা যাচ্ছে। তো এখানে 600 পিক্সেল দূরে রয়েছে। তো আমি যদি এখান থেকে এটিকে আমি এই 600 পিক্সেলকে আরও কমিয়ে দেই, যেরকম 300 পিক্সেল বানিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি আমার আরেকটু বর্ডারের কাছে চলে গেছে, মানে আমার পেজটি যেখানে শেষ হয়েছিল তার একটু কাছে চলে গেছে, কারণ আমি এখানে 300 পিক্সেল দিয়েছি। আচ্ছা, আপনারা তাহলে বুঝতেই পারছেন যে আমার এক্সটি কী কাজে ব্যবহৃত হয়, আর ওয়াইটি আমাদের উপরের দিকে একই কাজ করে, কিন্তু উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে এই কাজটি করে। আচ্ছা, তো আমি যদি এই কাজটির মধ্যে এই ওয়াইয়ের মধ্যে এটিকে কমিয়ে দেই, আচ্ছা, তো আমি এটিকেও 300 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম, দেখুন এটি আমার 300 পিক্সেল হয়ে গিয়েছে। তো আমি যদি একইভাবে এটিকে আরও কমিয়ে দিই, এখানে 150 পিক্সেল বানিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করে দিলাম, দেখুন এটি আরও কমে গিয়েছে। তো এভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে দেখেছিলাম ফিল কালার, স্ট্রোক কালার। তো আপনারা একইভাবে এখানেও সেই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে ফিল কালারটিকে পরিবর্তন করে দিতে পারেন। দেখুন আমি এখান থেকে ফিল কালারটিকে পরিবর্তন করে দিয়েছি, দেখুন আমার ফিল কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনারা চাইলে স্ট্রোক কালারটিকেও পরিবর্তন করতে পারেন। দেখুন আমি স্ট্রোক কালারটিকে পরিবর্তন করে দিয়েছি। তারপর এখানে আরও রয়েছে এই যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা কালার পিকও করে নিতে পারেন। দেখুন আমি এখান থেকে যে কোনো এক জায়গা থেকে কালার পিক করে নিচ্ছি, মনে করেন আমি এই কালারটিকে পিক করে নিলাম, দেখুন আমার এখানে এই কালারটি স্ট্রোকের মধ্যে হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার উঠিয়ে নো কালার দিতে পারেন, তারপর কালার পিকও করে নিতে পারেন। আচ্ছা, তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, যখন আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে কোনো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, পোস্টার ডিজাইন করি, তখন আমাদের কালারগুলোর জন্য আমাদের এই ডিজাইনগুলো এতটা সুন্দর দেখায়। আমরা এই কালার সম্পর্কে ভালোভাবে বুঝে কাজ করব। আমরা যদি চাই যে না, আমার কালারের কোড আছে, তো কোডটি আমি কিভাবে ব্যবহার করতে পারি, এখানে কালার পিকারে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কালারের কোডটি দিয়ে দিলে আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় কালারটি বেছে নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে 6-এর জায়গায় 4 দিয়ে দিলাম, দেখুন আমার এখানে কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যদি চাই, দেখুন এখানে 1 রয়েছে, তো আমি এখান থেকে 1-এর জায়গায় 3 দিয়ে দিলাম, দেখুন এখানে আমার কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি এখানে 3-এর জায়গায় যদি 03-এর জায়গায় যদি 5-6 দেই, দেখুন কালারটি আরও পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আপনারা কালার পিক করে নিতে পারেন, কালার চুজ করে নিতে পারেন, অথবা আপনাদের কালারটিকে পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে আমার ফিল কালারটিকে পরিবর্তন করে এখান থেকে আমি টুক কালার দিয়ে দিচ্ছি রেড কালার, আর এখান থেকে ফিল কালার দিব ইয়েলো কালার। আচ্ছা, এই কালারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা স্ট্রোকের সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি স্ট্রোকের সাইজটি বেশি বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, দেখুন আমার স্ট্রোকের সাইজটি আমি বাড়াতে পারছি, কমাতে পারছি। তো একই কাজ আমরা উপরেও দেখে এসেছি, তো আমরা এখানে বিস্তারিত আর দেখব না। তারপর এখানে আপনারা স্ট্রোক টাইপটি এখানে দেখতে পাবেন, স্ট্রোকের স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। দেখুন আমার স্ট্রোকের স্টাইলটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এগুলো করে নিতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে এই যে দেখতে পাবেন যে এখানে রয়েছে এই অপশনটি। এই অপশনটিকে যদি আপনারা পরিবর্তন করেন, দেখুন আমার স্ট্রোকটি ভিতরের দিকে ছিল, এই দেখুন আমার আগে স্ট্রোকটি ভিতরের দিকে রয়েছে। যখন আমি এখান থেকে এই অপশনটিকে চালু করে রেখে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন স্ট্রোকটি আমার যেখানে এই যে লাইনটি ছিল তার মাঝ বরাবর হয়ে আছে।
তো আমি যদি চাই না আমি এখান থেকে যে আমার এই ফিল কালারের বাইরে স্টোক কালারটি হবে, তখন আমি এখান থেকে নিচের অপশনটিকে দিব, তখন আমার দেখবেন এখানে ফিল কালারের বাইরে এটি সিলেক্ট করে নিয়েছে স্টোক কালারটিকে। তো আমি যদি এখান থেকে একটু বড় করে দেই 1000 পিক্সেল দিয়ে, তারপর এখান থেকেও আমি 1000 পিক্সেল দেই, দেখুন এখন আমার এটি বড় হয়েছে। তো এখন যদি আমি এইগুলোকে একটু কাস্টমাইজ করে নেই, দেখুন ভিতরের দিকে দিলে ভিতরের দিকে আমার স্টোক কালারটি হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ফিল কালারের দাগটি যেখানে শেষ হয়ে সেই বরাবর দিতে যাই, তাহলে আমি এখান থেকে এই অপশনটিকে ক্লিক করে দিব, দেখুন এটি ফিল কালারের মাঝ বরাবর হয়ে আছে। তো আমি যদি চাই যে না আমি ফিল কালারের বাইরে দিব, সেটিও পারবো এই অপশনটির মাধ্যমে। দেখতে পেলেন খুব সহজে আমার এই অপশনটির মাধ্যমে আমি ফিল কালারের বাইরে স্টোক কালারটি দিয়ে দিয়েছি। তো তারপরে আচ্ছা আমি এটিকে এখান থেকে ডিফল্টভাবে এটিকেই রাখলাম। আচ্ছা, তো তারপর আমরা এখান থেকে আরেকটি অপশন দেখব, এই যে এই অপশনটির নাম হচ্ছে লেফট কর্নারগুলোকে আপনারা যদি এই কর্নারগুলোকে কাস্টমাইজ করে নিতে চান, আমি চাই এই কর্নারটিকে রাউন্ড করা। আচ্ছা, এই কাজটি করার জন্য আমাদের একটি এখান থেকে টুলই রয়েছে, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো আমি চাই যে না এটিকেই আমি কাস্টমাইজ করতে, তখন কি করব, এটিকেই কাস্টমাইজ করতে চাইলে আমি দেখতে পাচ্ছেন আমার এই কোণাটুকু আমি রাউন্ড করতে চাই, তখন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 25 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করলে দেখুন প্রত্যেকটা কর্নার আমার রাউন্ড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি কর্নার রাউন্ড হয়ে গিয়েছে। এটির কারণ হচ্ছে আমি এখান থেকে 25 পিক্সেল দিয়ে দিয়েছি, কারণ এই রাউন্ডের মধ্যে 25 পিক্সেলের কর্নার হয়ে গিয়েছে। তো আমি এখন যদি এই রাউন্ডটিকে 25 পিক্সেলের বদলে আমি এখান থেকে 50 পিক্সেল দেই, তারপর এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি আরেকটু বেশি রাউন্ড হয়ে গিয়েছে। আমি যদি চাই যে আরও বেশি করতে, সেটিও পারবো। আমি 80 দিয়ে এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এটি আরও রাউন্ড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা কাজের সুবিধার্থে রাউন্ড করতে পারবেন। আচ্ছা, তো আমার দরকার হচ্ছে এতটুকু অংশকে রাউন্ড করা, কিন্তু নিচটুকু আমার এখান থেকে এই কর্নারটিকে রাউন্ড করব না। তো আমি এতটুকু অংশ যেমন রয়েছিল তেমনই রেখে আর বাকিগুলোকে রাউন্ড করব। তখন কি করব, তখন দেখুন এখানে দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে, এই অপশনটিকে আপনার চেকমার্কটিকে উঠিয়ে দিতে হবে, তারপর এখান থেকে আপনারা ডিফল্টভাবে দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে 0 পিক্সেল রেখে তারপর যদি এখন আমি এন্টার বাটনে ক্লিক করি, দেখুন আমার এই কর্নারটি আমার আগের অবস্থায় রয়ে গিয়েছে, কিন্তু বাকি কর্নারগুলো আমার রাউন্ড হয়ে আছে। তো এভাবে আপনারা এই কাজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এই অপশনটিকে চালু রেখে তারপর ডিফল্টভাবে 0 ছিল, তো আমি প্রত্যেকটিকে 0 বানিয়ে দিচ্ছি। তো 0 বানিয়ে তারপর আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। আপনারা এই অপশনগুলো ব্যবহার করে এই কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তো আমরা তারপরের অপশনটি এখান থেকে দেখে নিব। তারপরের টুলটি এখানে যদি লক্ষ্য করি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটার কাজটি হচ্ছে, যদি আমি এখান থেকে নিউ একটি ডকুমেন্ট নেই, কন্ট্রোল এন বাটন চেপে তারপর ডিফল্ট সাইজকে নিয়ে তারপর একটি আমি ডকুমেন্ট ওপেন করে নিলাম। এখন যদি আমি এখানে একটি ক্লিক করে দেই, দেখুন আমার কত পিক্সেল আর কত পিক্সেল ভাবে আমি নিতে চাই সেটি এখানে শো করছে। তো আমি চাই যে এখানে আমি 700 পিক্সেল আর এখানেও আমি হাইটের মধ্যে 700 পিক্সেল দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কর্নারগুলো দেখাচ্ছে, আমি কোন কর্নারের মধ্যে এখানে ডিফল্টভাবে 10 আছে। তো এই কাজগুলো আমরা ওইখানে দেখে এসেছিলাম। তো আমরা আমাদের সুবিধার্থে আমি যতটুকু আমার দরকার ততটুকু দিয়ে আমি 30 পিক্সেল দিয়ে তারপর যদি এন্টার বাটনে ক্লিক করি, দেখুন আমার শুধু দেখুন আমি এখানে 7000 পিক্সেল দিয়ে রেখেছি, তাই এরকম হয়েছে। তো দেখুন এখন দেখুন আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের কাজটি কি হয়েছে। এই শেপটির নাম হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ। তো এই শেপটির মধ্যে আমি একটির মধ্যে দিয়ে রেখেছিলাম 30 আর বাকিগুলোর মধ্যে 10ই ছিল। তো আমার এখানে যখন আমি সিলেক্টকৃত অংশটুকু এই যে দেখুন আমি এখানে দিয়ে দিব, এই যে দেখুন আমি একটির মধ্যে 30 দিয়েছিলাম, তাই এখানে রাউন্ড বেশি হয়েছে। কিন্তু আমি এতটুকু অংশের মধ্যে কিছু দেইনি, ডিফল্টভাবে 10 ছিল, তাই এখানে 10 হয়ে এখানে একটু রাউন্ড হয়েছে। তা আমি যদি চাই যে না আমি চাই যে এই পুরোটুকুর মধ্যে 30 থাকবে প্রতিটির মধ্যে, তো আপনাদের একটু কষ্ট করে প্রতিটির মধ্যে 30 দিয়ে দিয়ে তারপর কাজগুলো করে নিতে হবে।
আর এতটুকু অংশের মধ্যে আমি চাই 50। তো দেখুন এখন যদি এন্টার বাটনে ক্লিক করি, এখন যে এইখানে যে শেপটি তৈরি হয়েছে, আচ্ছা তো আমি এখন মুভ টুলটিকে সিলেক্ট করে এটিকে একটু ওইদিকে নিয়ে নিলাম। তারপর আমি আবারও রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করে তারপর এখন দেখুন আমার এখানে যে অবজেক্টটি তৈরি হয়েছে, এই শেপটি যে তৈরি হয়েছে, এই শেপের মধ্যে আমি এক পাশে দিয়েছিলাম 50 আর বাকিগুলোর মধ্যে দিয়েছিলাম 30 করে। দেখুন এইখানে আর এইখানেরও মিল রয়েছে, এইখানেরও মিল রয়েছে, কিন্তু এখানে একটু বেশি রাউন্ড হয়েছে কারণ আমি এই দিকে দিয়েছিলাম একটু বেশি দিয়ে রেখেছিলাম। তো এভাবে আপনারা কাস্টমাইজ শেপগুলো বানিয়ে নিতে পারেন। আচ্ছা, তো তারপরের শেপটি আমরা এখান থেকে দেখব। তারপরের শেপটি হচ্ছে এই যে ভালো করে লক্ষ্য করবেন, এখানে আছে ইলিপস টুল। তো এই আমরা এখান থেকে সিলেকশন টুলের মধ্যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি দেখে এসেছি। তো দুটি টুলের একই কাজ, দুটি টুল দিয়ে আপনারা বৃত্ত তৈরি করতে পারবেন, কিন্তু এটি শেপ টুল নামে পরিচিত আর ওইটি হচ্ছে আপনাদের সিলেকশন টুল নামে পরিচিত। তো ইলিপস টুলটিকে আমি সিলেক্ট করার পর এখন যদি এখানে ক্লিক করে দেই, অথবা আপনারা চাইলে এখান থেকে এই যে যতটুকু আপনার দরকার ততটুকু ড্রাগ করে নিতে পারেন। দেখুন আমার এটি গোল হচ্ছে না, গোল করার জন্য কি করবেন, আপনারা শিফট বাটন চেপে তারপর এটিকে এই যে ড্রাগ করবেন, দেখুন এটি গোল হবে। দেখতে পাচ্ছেন আমার এটি পুরোপুরি গোল হয়েছে। এখান থেকে স্টোক কালারটি দেওয়া নাই, তো আমি এখান থেকে স্টোক কালারটিকে দিয়ে এখান থেকে 5 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করে দিলাম আর এখান থেকে ফিল কালারটিকে উঠিয়ে দিলাম। তো একইভাবে এখানেও আপনারা একই অপশনগুলো দেখবেন। আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মধ্যে যে অপশনগুলো এখানে প্রপার্টিসের মধ্যে দেখতে পেয়েছিলেন, তো এখানে ইলিপস টুলের মধ্যে একই অপশন দেখতে পাবেন। তো একইভাবে আপনারা এগুলোকেও কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, তো তারপরে এখন আমরা এখান থেকে পলিগনাল টুলটি দেখব। পলিগন টুলটির মধ্যে আমরা যদি এখন এখানে ক্লিক করে দেই, তারপর দেখুন এখানে কিছু অপশন রয়েছে। হাইড ওয়েট তো রয়েছেই, তার পাশাপাশি এখানে নাম্বার রয়েছে, নাম্বার অফ সাইডস। পলিগনাল লেসো টুল এখানে 5 রয়েছে, তো আমি যদি এখন 5 রয়েছে, তো আমি যদি এটিকে আমি ওকে বাটনে ক্লিক করে দেই, তারপর দেখুন এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, তো 5টি সাইড হয়ে এখানে এটি হয়েছে। তো আমি একইভাবে যদি এখানে চাই যে না আমার এখানে 5টি না, আমার এখানে 2টি বা 3টি দরকার, তো আমি এখান থেকে 3টি যদি দিয়ে দেই, এই যে দেখুন 3 দিয়ে তারপর এখান থেকে হাইড ওয়েট তো আমি দিতেই পারবো। তারপর আমরা এখান থেকে নাম্বার অফ সাইডস দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক বা এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এটি ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। তো এভাবে আপনারা বিভিন্ন শেপ তৈরি করে নিতে পারেন। তারপর যদি আপনারা চান না আমার আরও দরকার, মনে করেন আমার এখানে 10টি সাইড দরকার, তো আমি এখানে 10 সাইড অফ নাম্বারের মধ্যে 10 দিয়ে ওকে বাটন বা এন্টার বাটনে ক্লিক করে দিলে দেখুন এখানে 10টি সাইড তৈরি হয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। দেখতে পাচ্ছেন এখানে 10টি সাইড হয়ে এখানে একটি রাউন্ড আকৃতির তৈরি হয়ে আছে। তো এভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখুন আমি যদি এখানে আয়তক্ষেত্র তৈরি করতে যাই, তখন এখানে 4টি দিয়ে তারপর এন্টার বাটন বা ওকে বাটনে ক্লিক করলে দেখুন একটি বর্গক্ষেত্রের আকৃতি হয়ে গিয়েছে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে নিতে পারেন। তারপরের টুলটি এখান থেকে দেখব আমরা। তারপরের টুলটি হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা কি করতে পারি? আচ্ছা, লাইন টুলটিকে সিলেক্ট করার পর আমি এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নিউ ডকুমেন্ট নেওয়ার শর্টকাট হচ্ছে Ctrl+N। তো Ctrl+N নিয়ে তারপর ডিফল্ট ফটোশপ সাইজে ক্লিক করার পর দেখুন এখানে আমার একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। তো আমি এই ডকুমেন্টের মধ্যে যদি এখন লাইন টুল দিয়ে এখন সিলেক্ট করি, এখন আর এটি কাজ করবে না। এই লাইন টুলটিকে আমার কাজ করানোর জন্য এভাবে ড্র্যাগ করতে হবে। দেখুন এটি ড্র্যাগ হচ্ছে। তো এভাবে ড্র্যাগ করার পর দেখুন আমার এই লাইন টুলটির মধ্যে কালারটি আমি ফিল কালারটি পরিবর্তন করে দিই। এই যে ফিল কালারটিকে আমি পরিবর্তন করে দিয়েছি, লাল করে দিয়েছি। স্ট্রোক কালারটিকেও আমি পরিবর্তন করে দিচ্ছি, ইয়েলো কালার দিচ্ছি। দিয়ে এখানে 0 পিক্সেল আছে, তো আমি এখানে 7 পিক্সেল দিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে লাইন টুলের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমার এখানে দেখুন ইয়েলো কালারটি একেবারে কম শো করছে। তো এটিকে আরেকটু বাড়ানোর জন্য কি করা যায়? আরেকটু বাড়ানোর জন্য এখান থেকে আপনারা 7 পিক্সেল দিয়েছি, আমি এখান থেকে 20 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করি। দেখুন তবুও আমার এটি শো করছে না, তো আরেকটু বাড়িয়ে দেই। 50 পিক্সেল দিয়ে এন্টার বাটনে ক্লিক করি, তবুও এটি শো করছে না, তো আমি এটিকে আরেকটু বাড়াচ্ছি। এখান থেকে 100 পিক্সেল দিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করলাম।
তো আমি এই লাইন টুলটি দেখুন আমার এখানে শো করছে না, কারণ হচ্ছে আমার এখানে হাইটটি কমিয়ে রেখেছি। আমি হাইটটিকে যদি আমি এখানে 110 করে তারপর 1000 করে দেই, তারপর এখন এন্টার বাটনে ক্লিক করি, দেখুন এটি শো করছে এখন। তো এখানে কালারটিও শো করছে। তারপর আচ্ছা আমার এখানে 100 পিক্সেল দেওয়া আছে, তো আমি এটিকে কমিয়ে দেই 5 পিক্সেল দিয়ে, এন্টার বাটনে ক্লিক করি, দেখুন আমার এখন লাইনের মধ্যে স্ট্রোক কালারটিও শো করছে, ফিল কালারটিও শো করছে। তো একইভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের লাইন এখানে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এখানে আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি। তো এই লাইনগুলোর মধ্যে শো করছে না, কারণ হচ্ছে এখানে আমি আবারও হাইট ওয়েট কমিয়ে রেখেছি। তো আমি হাইট ওয়েটটিকে বাড়িয়ে দিচ্ছি, এখানে 1000 পিক্সেল দিলাম আর এখানে দিলাম 1500 পিক্সেল দিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করে দিলাম, দেখুন এখন এটি বেড়ে গিয়েছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে শেপ নিতে পারেন। এখান থেকে আমি 3 পিক্সেল বানিয়ে এন্টার বাটন, দেখুন এখন আমার ফিল কালারটিও শো করছে। আর আপনারা যদি লাইনটিকে সোজা করতে চান তখন কি করবে, শিফট বাটন চেপে ধরে রেখে তারপর যে বরাবর আপনারা সোজা করতে চান সেই বরাবর ড্র্যাগ করবেন, দেখুন আমার এটি সোজা হচ্ছে। আমি চাইলেও অন্যদিকে নিতে পারবো না, তো আমার এটি সোজা হচ্ছে, তো আমি এইদিকে নিয়েছি। তারপর আপনারা এখান থেকে ফিল কালার, স্ট্রোক কালার সাইজটিকে বাড়িয়ে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। দেখুন আমি এটির হাইট ওয়েটটিকে কাস্টমাইজ করে নিচ্ছি, দেখতে পেলেন আমার এটি কাস্টমাইজ করে নিলাম আমি। তারপরে আরেকটি জিনিস, যদি আপনারা এটি হচ্ছে হরিজন্টালি আমি এখান থেকে লাইনটি সোজা নিয়েছি। তো আপনারা যদি চান যে এটিকে না আমি ভার্টিক্যালি নিতে চাই, তো ভার্টিক্যালিও নিতে পারবেন। তারপর যদি আপনারা চান যে না আমি এটিকে 45 ডিগ্রি নিতে চাই, সেটিও করতে পারবো। এটিকে শুধু আপনারা এখান থেকে কোনাকুনি অথবা এখান থেকে হরিজন্টাল অথবা আপনারা এখান থেকে ভার্টিক্যাল নিতে পারবেন। দেখুন আমার এই কালারগুলো এখানে অ্যাপ্লাই হয়ে আছে, ভালো করে লক্ষ্য করবেন যে আমার এই কালারগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তার উপরে দেখবেন ভালো করে আমার স্ট্রোক কালার আর এখান থেকে দেখুন ফিল কালারটি হয়ে আছে। তো আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে করে এই কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, তারপরের টুলটি আমরা এখান থেকে যদি দেখি, কাস্টম শেপ টুল, মানে এই টুলটিকে আপনারা ইউজ করে আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ তৈরি করে নিতে পারেন। যেরকম আমি এটিকে সিলেক্ট করে দিলাম আর এখান থেকে এই শেপগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, একটি একটি করে আমি ডিলিট করে দিলাম। সবগুলোকে ডিলিট করার পর এখন যদি আমি এখানে দেখতে পাবো অপশন বারের মধ্যে আমার যে আগের অপশনগুলো রয়েছিল এখানেও ঠিক সেই অপশনগুলোই আছে, কিন্তু এখানে শেপের নামে আরেকটি অপশন বেড়ে গিয়েছে। তো এই অপশনটির কাজ কি? এই অপশনটির কাজ যদি আপনাদের দেখাই, দেখুন এখানে বিভিন্ন ধরনের শেপ ডিফল্টভাবে রয়েছে। তো মনে করেন এখানে ট্রি রয়েছে, তো আমি এই ট্রিটি নিতে চাই, মনে করেন আমি এই ট্রিটি নিলাম। তারপর নেওয়ার পর এখন যদি এখানে ক্লিক করে দেই, তারপর মানে আমার ট্রির সাইজটি কত হবে সেটি এভাবে এখান থেকে আমি দিয়ে দিতে পারি। তো আমি এভাবে না দিয়ে আমি ড্র্যাগ করে নিব। দেখুন আমার এটি আমি সুন্দরভাবে নিতে পারছি না, তো এটিকে সুন্দরভাবে নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে তারপর নিব। দেখুন গাছটি আমার সুন্দরভাবে এখানে ফিল আপ হয়ে গেছে, আর এখানে ফিল কালারটি নীল রয়েছিল তাই এখানে নীল আছে। তো আমি এখান থেকে কালো দিয়ে তারপর যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই, দেখুন আমার গাছটি এখানে হয়ে গিয়েছে। গাছের শেপ আকারে আমি এখানে একটি শেপ তৈরি করে নিয়েছি। তারপর এখান থেকে আরও শেপ রয়েছে, এই যে ওয়াইল্ড অ্যানিমেল, তারপর আরও রয়েছে এখান থেকে বোটস, নৌকার শেপগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে চাইলে নৌকার শেপগুলো ব্যবহার করতে পারছি। তো আমার এখান থেকে ফিল কালারটিকে আমি পরিবর্তন করে দেই, দেখুন আমার ফিল কালারটিকে পরিবর্তন করে, দেখুন আমি এখন যদি সিলেক্ট অংশটুকু বাদ দেই আমার নৌকাটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনারা এই শেপগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। আরও শেপ রয়েছে ফ্লাওয়ার, তো এখানেও অনেক ফ্লাওয়ারের শেপ রয়েছে। আচ্ছা, তো আমি এটিকে সুন্দরভাবে নেওয়ার জন্য শিফট বাটন চেপে তারপর নিলাম। তারপর আমি ফ্লাওয়ারটিকে রেড কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব। যদি এটিকে আনসিলেক্ট করি, দেখুন আমার এটি রেড কালার হয়ে খুব সুন্দর একটি ফুল হয়ে আছে। তো এভাবে আপনারা শেপ নিতে পারেন। আবার আপনারা চাইলে যে আপনারা বাইরে থেকে কোনো শেপ যদি এখানে আপলোড করে নিতে চান, তাহলে এখান থেকে শেপের মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে এই সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ইনপুট শেপ।
এখানে ক্লিক করে তারপর আপনাদের যে ফোল্ডারে শেপটি রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে আপনারা শেপটি লোড করতে পারেন এখানে, তারপর খুব সহজে এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, বিভিন্ন আমরা যখন ডিজাইন করব তখন প্রজেক্টের মধ্যে এই টুলটা একটু কাজে লাগতে পারে, তো একটু না অনেকটাই লাগতে পারে, তো তখন আপনারা বিস্তারিত দেখবেন। আজকের ভিডিওতে এতটুকুই। আর এই টুলগুলো, আজকের টুলগুলো যেভাবে আমরা কাজগুলো করেছি সেই টুলগুলোর কাজ একটি একটি করে আপনারা শিখে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যখন আমরা প্রজেক্ট করব তখন এই টুলগুলো কিন্তু সবগুলো টুলেরই ব্যবহার একটি একটি করে আপনাদের থাকবেই, কারণ প্রজেক্টের মধ্যে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো নিয়েই একটি ভিডিও থাকবে। তখন আপনারা বিস্তারিত দেখবেন সেই আরও মানে আমরা কিভাবে একটি ডিজাইন তৈরি করতে পারি এই শেপ টুল দিয়ে, অথবা আপনারা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে আপনারা কিভাবে এই শেপের মধ্যে দিতে পারেন সেটিও একটি একটি করে দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।